রব্বুল আলামিন ফরমায়েন ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, তুমি তাই হিংসাহারীর হিংসা থাকি বাঁচিয়া থাকিও বা হিংসাহারীর হিংসা থাকি আশ্রয় চাইও। হিংসা এমন এক জিনিস যাকে আমল জ্বালাইলায় ফরজ গালি জ্বালাইলায় বরবাদ করিলায় যেরকম সুবহানাল্লাহ। আমরার ভিতরে হিংসা আছে না নি? লগর কেউ চাকরি পাইলে কই মুইতা পারমানেন্ট নাই, যদি কেউ বালা দামান পাইলায় কইবা মনে হয় দামান দেখ বিয়াতি, যদি কেউ বালা কইনা লইয়া এগু আগে বাগিয়া গেছিল এখানে কইয়া আমরা হিংসা লগু আছে ওগুলো তোলা ঠান্ডা পানি দেই আর কোনটা নাই। হিংসা করলে আপনার অন্তর নষ্ট হইব। আল্লাহর হাবিব ফরমান মানুষের ভিতরে একটা অন্তর আছে, এক টুকরা মাংস আছে, যদি এই মাংসের টুকরা নষ্ট হয় তাহলে সারা। আম্মা বাদ, فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد। সামান্য দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা জুড়ে জুড়ে وعلى آل سيدنا مولانا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله জুড়ে মোহাব্বতে এবং জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া লা ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার মৌতের খালেতে নবী তাকিও তুমি আমার শিয়রে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া আম্মা বাদ উপস্থিত, আজকের এই ইসরায়েল সব মাহফিলের প্রথম অধিবেশনের সভাপতি তথা পূর্ব সেনাপুর খলিলিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার হেড হুজুর কারি মাওলানা মুফতি শামীম আহমদ সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, আগত নবী প্রেমিক অলি প্রেমিক আশিকেরা তথা বাড়ির আড়ালে থাকা পর্দানিশী মা ও বোনেরা, সার্বহলি জায়গার মধ্যে সময় কম, তাই সংক্ষিপ্ত আলোচনা করতে লাগে। আমি আপনার সম্মুখে হায়াতে করিমা পড়িছিলাম আল্লাহ রব্বুল আলামিন ফরমায়েন ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, তুমি তাই হিংসাহারীর হিংসা থাকি বাঁচিয়া থাকিও বা হিংসাহারীর হিংসা থাকি আশ্রয় চাইও। হিংসা এমন এক জিনিস যাকে আমল জ্বালাইলায় ফরজ গালি জ্বালাইলায় বরবাদ করিলায় যেরকম সুবহানাল্লাহ। আমরার ভিতরে হিংসা আছে না নি? লগর কেউ চাকরি পাইলে কই মুইতা পারমানেন্ট নাই, যদি কেউ বালা দামান পাইলায় কইবা মনে হয় দামান দেখ বিয়াতি, যদি কেউ বালা কইনা লইয়া এগু আগে বাগিয়া গেছিল এখানে কইয়া আমরা হিংসা লগু আছে ওগুলো তোলা ঠান্ডা পানি দেই আর কোনটা নাই। হিংসা করলে আপনার অন্তর নষ্ট হইব। আল্লাহর হাবিব ফরমান মানুষের ভিতরে একটা অন্তর আছে, এক
টুকরা মাংস আছে, যদি এই মাংসের টুকরা নষ্ট হয় তাহলে সারা বডি নষ্ট। যেইভাবে আপনার মোবাইলের ভিতরের মধ্যে একটা সিম কার্ড আছে, যদি সিম কার্ড নষ্ট হয়ে যায় আপনার ফোন আইতেও না যাইতেও না। তদ্রূপ মানুষের ভিতরে যেটা অন্তর আছে, কল্ব আছে, যদি এই কল্ব নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত জিন্দেগি আপনার বরবাদ হয়ে যাইবে। কল্ব, অন্তর। যখন হিংসা করিয়া কোনো মানুষ উপরের দিকে ওঠা সম্ভব নয়, হিংসা যার প্রতি করবায় তারে আল্লাহ উপরের দিকে তুলবা, আর যে হিংসা করবায় তারে আল্লাহ নিচের দিকে ফালাইবা। যারার ভিতরে বেশি হিংসা এরার চকুত বিষ থাকে, যদি চাইলে বালা করি কোনোবাই তেয়ার জ্বালাই লিখছে। এলা কেস আছে নানি যে গাইয়ে খুব সুন্দর বাচ্চা দিছে, উলই ন করছে, কি দেখিয়া কইছিল বলে বড় সুন্দর উলই, বাতর দিন থেকে দুধ নাই। ইলা আছে নানি? আছে নানি? ইলা এক এরিয়া এক বাড়ি ফুরকিত খুব জার্মনি আসলো, জার্মনি আর খেয়ে তুলই না ববর ফুরকি। ওই তারার দাম দে কইল বলে আমি মানুষকে লইয়া আইমো খাই, আর তুমি তাই চাহ খাবাইও। ও লইয়া আইছে মানুষকু, ও বাড়ির দাম দে আনিয়া চাহটা খাইয়া কইছে ভাই তোর ফুরকিত গিয়া উজু পড়ি যাই, সাত নমাজ পড়িতাম। গেছে গিয়া যেমনি হিকে ফুরকির গাটো জার্মনি দেখছে, হয়েছে ইয়া মাবু যত জার্মনি নি। ওই শেষ বাদর দিন থেকে সারা জ্বালাই বেলাই দিছে। ও ভিতরে বেশি হিংসা, কথা লাগি আমরা হিংসাকারীর হিংসাটাকে বাঁচতে হইলে লেখিয়া তো চুন দিয়া বা সাদা রং দিয়া মাশা আল্লাহ লেখি নানি, উড়ি যারা সদু যারা লেখি নানি। খালি সদু বরবাদ হইতো নাই, উড়ি বরবাদ হইতো নাই। এই হিংসা হারিয়ে যদি কোনো বেপর্দা নারীর ভেটর দিকে চাইলায়, চেহারার দিকে চাইলায়, এই নারী বরবাদ। এই নারীর গর্ব থাকি ফের থাকি কোনো আলিম জন্ম নেওয়া সম্ভব নয়। আল্লাহ আমরা হেফাজত করতাম। যখন একজন নবী ছিলাম, আপনাদের নাম জানা আছে যে নবীর নাম হইল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। নবীর নাম ইউসুফ নবী। দেখতে খুব সুন্দর, মাথাটাও সুন্দর, চাল চলনও সুন্দর, আচরণও সুন্দর। দেখার পরে সমস্ত কইছেন এই যে বাচ্চা, এই বাচ্চা বড় হইয়া কোনো রং করব। কারণ যে ভুয়ায় রং করে তার আটুর চিহ্ন পাওয়া যায়, চিহ্ন পাওয়া যায় না। এই প্রশংসা শুনিয়া ইউসুফ আলাইহিস সালামের সৎ 10 ভাই, এই 10 ভাই হিংসার আগুনে জ্বলিয়া উঠল। সৎ 10 ভাইয়ের মাঝে সবচাইতে বড় জেন, ক্যাপ্টেন জেন, এর নাম হইল ইয়াহুদা। জান বংশরে আজকে আমরা ইয়াহুদি হইয়া জানি। জান বংশরে কোরআন শরীফে ইহুদি কোয়া হইছে, ইয়াহুদা। হিংসা হইয়া চিন্তা করলাম এই ইউসুফ যদি তখন তাহলে আমরার নাম হইতো নাই, আমরার সুনাম হইতো না, ইউসুফ শেষ করে লইতাম। বাবা ইয়াকুব আলাইহিস সালাম রে বুঝাইয়া ছোট ভাই ইউসুফ রে জঙ্গলের মধ্যে লইয়া গেছেন। যাওয়ার পরে একজনে বুদ্ধি করলো আঘাত দিয়া দিয়া মারিলাই, আর একজনে বুদ্ধি করলো বাইরে ইয়া মারিলাই। অবশেষে বুদ্ধি করলা একটা কুয়া আছে, এই কুয়ার মধ্যে ফালাইয়া ইউসুফ রে আমরা মারিলাই। কুয়া ফালাইতরা ঘটনা জানা আছে নি কিছু? আপনারা ইউসুফ নবীরে খানা ফালাইছই, কুয়া মারছন, বারবার আঘাত করছেন। আঘাত করার সময় ইউসুফ আলাইহিস সালামে ফরমাইন এখে এখে মারবাড়ি দুঃখ ভাই, একই সাথে মারবাড়ি মরে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। যখন কুয়ার মধ্যে ফালাইতে নিয়ত করলা, আপনার এরিয়ার কুয়া টাকাতে দেখবা এই কুয়ার পানি, এই কুয়ার জল জমিন থেকে 30-35 ফুট নিচে থাকে। ইউসুফ আলাইহিস সালাম রে 10 ভাইয়ে হাত থেকে ছাড়ছেন কুয়ার মধ্যে পড়ার জন্য। আল্লাহ জানাইলা জিব্রাইল কোন জায়গার মধ্যে আসরে?
জিব্রাইলে ফরমায় না আল্লাহ আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার মধ্যে আছি। আল্লাহ জানাইলা জিব্রাইল তোমার শরীরের মধ্যে যত শক্তি আছে যত পাওয়ার আছে সমস্ত তুমি আজকে ব্যবহার করো। আবার ইউসুফ আলাইহিস সালাম জলের মধ্যে টাচ করার আগে তুমি জিব্রাইলে গিয়া কুলের মধ্যে লইলাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। 30-35 ফুট নিচে একটা মানুষ বা একটা দলা গিয়া আজার আগে জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থাকি কুয়ার মধ্যে আইয়া ইউসুফ নবীর কুলে লইলেছেন। রাখে আল্লাহ মারে হে। অবশেষে আমরা জানি এই ইউসুফ নবী আল্লাহ বাদশা বানাইছেন, এই ইউসুফ নবীর আল্লাহ নবুয়তি দান করছেন। তাই আমার মূল আলোচ্য বিষয় হইল কোনো মানুষের প্রতি হিংসা করিও না। আল্লাহ যদি কোনো মানুষকে বাড়াইয়া দেয় দোয়া করিও। এখান সব কেবলা বলতল হিসাবেও হইতা কোনো মানুষের বালা দেখলে মনো বালা আনিও, খুশি আনিও। কোনো মানুষের খারাপ দেখলে মনো দুঃখ আনিও। যেমন হিংসা থাকে একটা ব্যাপারে হিংসা করা যাইতেছে ফলার ব্যাপারে, একটা ব্যাপারে হিংসা করা যাইতেছে ফলার ব্যাপারে। অমুক মুক্তি হয়ে গেছে, আমি আমার হুয়া মুক্তি বানাইতাম, আমি নিজে মুক্তি হইতাম। আজ মঈনুদ্দিন সুন্দরী বড়াইলাহান্দি থেকে কত সুন্দর ওয়াজ করতে হইল, আমার খুয়াইলে ওয়াইজি বানাইতাম। এই ব্যাপারে হিংসা যাইতেছে, বুঝছেন নি কেস? আর অন্য কোনো ব্যাপারে না। যাই হোক আমরা আরব জায়গাতে যাইতাম, আমার মুফতি শামীম সাহেব আর আমরা যাইতাম। আরও 2-3 খান আছে জ্ঞানে বার হয়েছি আঞ্জার ভিতরে যেন যেন যাবা যায়। আর যা আলোচনা হয়েছে আল্লাহ কিন্তু উপর আমল করার তৌফিক দিতা সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।